জয় শ্রীকৃষ্ণ। আজ আলোচনা করব গরুড় পুরাণের গয়া তীর্থের মাহাত্ম্য। চলুন তবে দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। পুরাকালে মহাবলাক্রান্ত এক অসুর ছিল, নাম গয়। তার কঠোর তপস্যার ফলে অতি চঞ্চল হয়ে উঠল ত্রিভুবন। তাই দেখে দেবতারা ভয় কেঁপে উঠলেন। এখন উপায়? সবাই মিলে চললেন বৈকুণ্ঠের শ্রীহরির সমীপে। বললেন গয়ের তপস্যার কথা। শ্রীহরি বললেন, গয়ের দেহের পতন হলে শিবত্ব লাভ করবে, কাজে ওকে নিধন করা উচিত হবে না। দেবতারা বললেন, গয় যদি বেঁচে থাকে সৃষ্টি লোপ পাবে, যদি মরে শিবত্ব পেলে ক্ষতি কি? ওকে আপনি যেমন করেই হোক না কেন বিনাশ করুন। তাই হবে আশ্বাস দিলেন বিষ্ণু। তারপর একদিন গয়াসুর শিব পূজার জন্য পদ্মফুল আনতে গেলেন ক্ষীরোদসাগরে। ফুল নিয়ে ফিরবার সময় মায়া বিস্তার করলেন শ্রীহরি। গয়ের হলো তন্দ্রাবেশ, পথের উপরেই ঘুমিয়ে পড়লেন। সেই সুযোগে বিষ্ণু তার মাথায় গদাঘাত করলেন, প্রাণ ত্যাগ করল গয়। সেই থেকে শ্রীহরি সেখানেই থেকে গেলেন, আর সেই স্থানের নাম হলো গয়া। শ্রীহরি বললেন, ওই পুণ্যক্ষেত্র যে মানব স্নান করে যজ্ঞ, শ্রাদ্ধ, পিণ্ডদানাদি করবে, তার গতি হবে স্বর্গে কিংবা ব্রহ্মলোকে, কখনো নরক দর্শন হবে না। তারপর ব্রহ্মা ঠাকুর সেই গয়াক্ষেত্রকে পরম তীর্থস্থান মনে করে যজ্ঞ করলেন। পৌরোহিত্য করবার জন্য সেখানে যে ব্রাহ্মণগণ সমাহিত হয়েছিলেন, ব্রহ্মা তাদেরকে আনন্দ সহকারে পূজা করলেন। তারপর সেই গয়াক্ষেত্র ব্রাহ্মণগণকে দানও করলেন তিনি। ব্রাহ্মণগণ লোভের বশবর্তী হয়ে সেই সব যজ্ঞীয় সামগ্রী গ্রহণ করে সেই ক্ষেত্রে ফল্গু নদীর তীরে অবস্থান করলেন। তখন ব্রহ্মা তাদেরকে শাপ দিলেন, তোমাদের তৈপুরুষী বিদ্যা ও ধন সবই নষ্ট হবে। পাষাণ পর্বত বহা এই নদী কেবল চিরকাল তোমাদের হইবে সম্বল। ব্রাহ্মণগণ তখন দুঃখে ব্রহ্মার বহু স্তব্ধস্তুতি করলেন। তুষ্ট হলেন ব্রহ্মা, শাপমোচনের ব্যবস্থা করলেন। যে সব পুণ্যার্থী এখানে শ্রাদ্ধ করবার জন্য আসবে, তারা তোমাদেরকে অর্চনা করবে, আমিও তাতে পূজিত হব। গয়া তীর্থে ফল্গু নদীতে স্নান করলে সকল তীর্থের স্নান ফল লাভ পাবে। ব্রহ্মহত্যা, চুরি, সুরাপান আদি যত মহাপাপ আছে, গঙ্গা তীর্থে শ্রাদ্ধকর্ম করলে সব ভস্মীভূত হবে। দীক্ষাবিহীন যাদের দেহত্যাগ হয়েছে, যারা পশু কিংবা দস্যুর দ্বারা মৃত কিংবা সর্পে দংশনে মারা গেছে, স্বর্গলাভে গয়াতীর্থে তাদের শ্রাদ্ধের কারণ। যে মানব গয়াতীর্থে যাবে তৎক্ষণাৎ পিতৃঋণ হতে মুক্ত হবে। যারা গয়াতীর্থে গমন করবে, সন্ন্যাসীর বেশে যথাবিধি শ্রাদ্ধ করে নিজের গ্রাম প্রদক্ষিণ করে তারপর গ্রামান্তরে যাবে, তারপরেই যাত্রা শুরু করবে, কিন্তু সকল প্রকার দান গ্রহণ করবে, অবশ্যই বর্জন করিবে। গয়াতীর্থে গমনের জন্যই যত পদ অগ্রসর হবেন, পিতৃপুরুষেরা স্বর্গারোহণে তত সংখ্যক সোপান উঠতে থাকবেন। তীর্থে উপস্থিত হয়ে অবশ্যই উপবাস ও মুন্ডন করবে। গয়াতীর্থে সকল সময়ই শ্রাদ্ধ করা যায়, দিন রাত্রিতে কোনো বিধি নিষেধ নাই। বারাণসী, সোন নদী ও মহানদীতে পুনঃ পুনঃ শ্রাদ্ধাদি করে পিতৃগণকে স্বর্গলোকে পাঠাবার ব্যবস্থা করেন মানবগণ। উত্তর মানস তীর্থে গমন করলে বিনা শ্রাদ্ধেই অভীষ্ট পূরণ হয়। দক্ষিণ মানসে গমন করে মৌন রয়ে পিণ্ডদান করলে দেবঋণ, পিতৃঋণ আর ঋষিঋণে অবশ্যই মুক্তি পাবে। কনকহল তীর্থে মানব স্নান করলে মানব স্বর্গে স্থান পায়, আর সেখানে যদি শ্রাদ্ধকর্ম করে তাতে অক্ষয়পদ লাভ করে। ফল্গু তীর্থে পিণ্ডদান করে গদাধার দর্শন করলে পিতৃঋণ হতে মুক্ত হয়। একবিংশ পুরুষকে উদ্ধার করে ধর্মারণ্যে গমনে বাজপেয় যজ্ঞফল লাভ করে। ব্রহ্মতীর্থে স্নানাদি করলে রাজসূয় অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। কূপতীর্থে জল দ্বারা শ্রাদ্ধ করলে অক্ষয় ফলপ্রদ হয়। কাশীর দশাশ্বমেধে স্নান দান করে পিতামহ দেবতায় দর্শন করে রুদ্রপাদস্পর্শে মুক্তি লাভ করে। বিত্তপুণ্য ধরাদানে যেই পুণ্য, গয়াশিরে একমাত্র পিণ্ডদানে সেই পুণ্য লাভ করে। মুণ্ডপৃষ্ঠে গমন করে অল্প পুণ্যাত্মাও মহাফল পায়।
সেখানে যাদের নাম উল্লেখ করে পিণ্ডদানে নরকস্থ হলেও স্বর্গলাভ করে, আর স্বর্গস্থ পিতৃগণ মোক্ষপদ পায়। অক্ষয় বটে গমন করে তার মূলে উত্তম ব্যঞ্জনাদি দ্বারা একমাত্র ব্রাহ্মণকেও ভোজন করালে কোটি বিপ্র ভোজনের ফল লাভ হয়। অক্ষয় বটে শ্রাদ্ধ কার্য শেষ করে প্রপিতামহদের দর্শন করলে অক্ষয় স্বর্গ লাভ হয়, নিজের শতকুলকে উদ্ধারও করে। গয়ার মাহাত্ম্য বিষয়ে এক ইতিহাস কীর্তন করছি। বিশাল নামে এক বণিক ছিল, গয়ার পিণ্ডদানের জন্য পথে চলছে। প্রেত ভাবাপন্ন এক ব্যক্তি সেই বণিককে বলল যেন সে তার পিণ্ড নামে পিণ্ড দেয়, আর পিণ্ডদাতার হয়ে স্বর্গলোকে গতি। বণিক গয়াতীর্থে উপস্থিত হয়ে প্রথমেই পিণ্ডদান করল সেই প্রেতের উদ্দেশ্যে, তারপর পিতৃপিতামহদের উদ্দেশ্যেও পিণ্ডদান করল, তাতে সকলেই মুক্তি লাভ হলো। পরজন্মে সেই বণিক রাজপুত্র হয়ে বিশাল নগরে জন্মগ্রহণ করল। কিছুদিন পরে সেই রাজপুত্র ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন কোন কার্য সাধনের ফলে মানব পুত্র লাভ করতে পারে। উত্তরে ব্রাহ্মণগণ বললেন গয়াধামে পিণ্ডদানে পুত্র লাভ হয়। তারপর গয়াতে গিয়ে পিণ্ডদান করে সেই রাজপুত্র রাজা হয়ে পুত্র লাভ করলেন। তারপর একদিন আকাশপথে দেখতে পেলেন শুভ্র রক্ত আর কৃষ্ণবর্ণের কয়েকজনকে। বণিকের প্রশ্নে শুভ্রকায় মানবটি বললেন আমি তোমার পিতা, তোমার দ্বারাই পিণ্ডদানে আমি শুদ্ধ দেহ ধারণ করেছি, ইন্দ্রলোকে বাস করি। আর এই যে কৃষ্ণবর্ণে আমার পিতামহ এক ঋষিকে বধ করে মহাপাপী ছিলেন, বহুকাল নরকভোগের পর তোমার পিণ্ডদানের ফলে মুক্তি লাভ করলেন। আমাদেরকে তুমি মুক্ত করেছ, বর্তমানে আমরা স্বর্গে বাস করছি। স্বর্গগত পিতার বাক্যে বিশাল রাজ্যের মনে খুব আনন্দ, অন্তিমকালে তিনিও স্বর্গে গমন করলেন। আজ তবে এ পর্যন্তই। সামনের দিন নতুন একটি কাহিনী নিয়ে আলোচনা করব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।